তোর সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোড়া ঘর আব্বাসে আমার বিরাদার মা আমেনা বলেন, বেটাই আমার দুনিয়ায় এলো, বেটাই আমার কোলে এসেছে, এমনটা মনে হয় আমার সন্তান থেকে একখানা আলা বের হয়, কিংবা আকাশ থেকে কেউ একখানা আলা দেয়, লাইটের ছাটা দেয়, ওই লাইটের আলাতে আমি যেন মুলকের সামের বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখতে পেলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমেনা কোলে এদিকে আমার মুস্তাফা আব্দুল মুত্তালিব বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, কাবা ঘরের সাহানে যেন আরাম করতে আসিলেন, কাবা ঘরের সাহানে আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিলেন। হঠাৎ করে আমার আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদা কি যেন দেখতেছেন বাবা, কাবা ঘর খানা, ওই পাথরের কাবা ঘর আমেনার দিকে যেন ঝুঁকে যায়, এমনটা মনে হয় কাবা ঘরটা যেন আমেনার ঘরের দিকে পড়ে যাবে, কাবা ঘরটা যেন পড়ে যাবে। আব্দুল মুত্তালিব দেখে তাড়াতাড়ি আশ্চর্য হয়ে উঠলেন। বেরাদার কাবা ঘরের ওয়ালে হাতখানা লাগিয়েছেন। বেরাদার আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ, আজকে থেকে মাত্র 25 দিন পূর্বে ওই আব্রাহা বাদশাহ হাতে নিয়ে নিজের সেনা বাহিনীদেরকে সঙ্গে করে নিয়ে এই কাবা ঘরকে মিসমার করার জন্য, ভেঙে দেওয়ার জন্য এসেছিল। রব্বুল আলামিন দোয়া করেছিলাম তোমার দরবারে, আল্লাহ দোয়াকে কবুল করে নিজের সেনা বাহিনী দিয়ে, ছোট ছোট পাখি গণদেরকে দিয়ে আল্লাহ তুমি কাবা ঘরের হেফাজত যেন করে নিয়েছো। জোরে বলুন। নবী আমার দুনিয়ায় আসেননি, নবী আমার দুনিয়ায় এসেছেন কলমার এলান হয়। মুস্তাফা আমার দুনিয়াতে আসার 25 দিন পূর্বে আব্দুল মুত্তালিব যে পূর্ণ বিস্তারিত ঘটনা আমার আল্লাহ পবিত্র কোরআন পাকে যে সূরাটার নাম হলো সূরা ফিল, ওই সূরা ফিলে আমার আল্লাহ পূর্ণ ঘটনাকে বর্ণনা করেছে। আব্দুল মুত্তালিব ইসলাম আসার পূর্বে, নবী আসার পূর্বে কাবা ঘর যেন আল্লাহ রক্ষা করে নাই, যার কারণে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দুয়ার বরকতে আল্লাহ ওই দুয়াকে কবুল করে আমার আল্লাহ ছোট ছোট পাখিদেরকে পাঠিয়ে, যে পাখির বর্ণনা আমার আল্লাহ সূরা ফিলে করেছেন তাইরান আবাবিল, ওই ছোট ছোট আবাবিল পাখিকে দুনিয়াতে পাঠিয়ে আমার আল্লাহ দুয়াকে কবুল করে পবিত্র কোরআনে আপনার বাইতুল্লাহর হেফাজত করলেন। এ মুসলমান, নবী দুনিয়াতে আসার পূর্বে নবীর দাদা জান দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছে। মুসলমান, আজকার এই চেপটি টুপিওয়ালা করে বলে আর দোয়ার দরকার জি, আজকে এরা বলে আর দুয়ার পরিচয় নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে ফেসবুকে দেখতেছিলাম আব্বাসি আমার, মাঝে মাঝে বলার জন্য আব্বা কিছুটা শুনতেও হয়। এই বাবা জীবন ভাইরা আমার, একটা আর বক্তাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে, যে বক্তার নাম হচ্ছে গোলাম ইয়াসিন। একটা বক্তা ইউটিউবে এখন চলছে ইয়াসিন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, বহু রুপিয়ারা নতুন বৌমা যখন আসে তখন ঘন্টা এখান থেকে দেয়, দ্বিতীয় দিনে এখানে, তৃতীয় দিন এখানে, চতুর্থ দিন এখানে, আর মাথাতে কাপড় জি, শান্তি মোড়ে ঘুরু আর কোন মোড়ে ঘুরু। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, পছন্দ যদি না হয় তাহলে আমি ওখানে যাব না। আলহামদুলিল্লাহ, দূর থেকে, বাইরে থেকে অনেক ওয়াহাবি গনেরাও ফোন করে দেয়, হুজুর এই ডেটটা খালি আছে। জিজ্ঞাসা যখন করি তখন বলে আমরা আহলে হাদিস, ওয়ার জালসাতে যাব না, ওয়ার কাজটা আমি করব না জি। আর ওয়ার জালসাতে গেলে তো আমাকে ওয়ার কাজ করতে হবে নাকি? আমি যাব না, ঝগড়া লাগবে না। এই বন্ধু আমার, তো ফেসবুকে দেখতেছিলাম ই কামিনা ইয়াসিনকে ডেকেছে, তো সবাই দাঁড়িয়ে কায়াম করছে, ই বসে আছে।
তারপরে বলছে যে কায়াম করা কোনো জরুরি নাই, ইচ্ছা করলে করো, ইচ্ছা না করলে করিও। তো আমরা কখন বলি যে কায়াম করা ফরজ আছে, ওয়াজিব আছে, কিন্তু সবাই যদি কায়াম করে আর একজনা যদি বসে থাকে তাহলে দেখতে কেমন লাগবে? হ্যাঁ, ওই মতোই লাগবে যে মেয়েটা সুন্দরী কিন্তু মেয়েটার মাথায় চুল নাই, জি ওই নাড়া মেয়ের মতো কেউ লাগছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, যাই হোক আব্বাজি আমার এই বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বিরাদার আব্দুল মুত্তালিব কাবা ঘরের ওয়ালে যেন হাতখানা লাগিয়েছেন। আব্দুল মুত্তালিব বলে, ও কাবা ঘর, আজকে কোন এমন ভূমিকম্প চলে এলো, আজকে কোন এমন সালজালা চলে এলো, কাবা ঘর ওগো বাইতুল্লাহ কেন তুমি ঝুঁকতেছো, কেন তুমি পড়ে যেতেছো? আব্দুল মুত্তালিব বলে, আমার কানে একখানা শব্দ এসে যেন লাগলো। আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘর, আমি বাইতুল্লাহ পড়ে যাব না, পড়ে যাব না। বলে, কাবা তাহলে কেন তুমি পড়ে যেতেছো? বিরাদার বাতাসে এসে কানে যেন শব্দ দিল। আব্দুল মুত্তালিব, আমি কাবা আজকে যেন তাজিমের জন্য, সম্মানের জন্য ঝুঁকতেছি। বলে, কিসের তাজিম বলো গো? বলে, আমিনার কোলে আমি কাবা। আমাকে মক্কা নগরের কাফির গুনেরা 360 খানা মূর্তি দিয়ে নাপাক করে রেখেছে, অপবিত্র করে রেখেছে। আমাকে পবিত্র করনেওয়ালা রাসূলুল্লাহ জগতে চলে এসেছে। আমি পাথরের কাবা, পাথরের ঘর, নবীর তাজিমে ঝুঁকতেছি, রাসূলুল্লাহর সম্মানের জন্য ঝুঁকতেছি। পাথরের আপনার পাথর নবীর তাজিমের জন্য ঝুঁকে, আর ই বিরাদার মুসলমান উটাঙ্গা পাজামা ওয়ালা এ বিরাদার নাজিম নবীর তাজিমে দাঁড়াতে রাজি, নবীর সম্মানে দাঁড়াতে রাজি নয়। এই বিরাদার মুসলমান, তাই তো বাবা কোন সাহেব মুত্তালিব কাবা ঘরখানাকে আব্বা ছেড়ে দিলেন। আব্দুল মুত্তালিব যেন বসে গিয়েছে। মা আমিনা বলে, ও উম্মে আইমান, শোনো রে বোন, উম্মে আইমান রে, যাও যাও, আমার নূরে নজর আমার লাগতেছে, আমার কলেজার টুকরা বেটা মুহাম্মাদের বাবা জগতে বেঁচে নাই। ওগো উম্মে আইমান, যাও বোন, আমার শ্বশুর আব্বা কোথায় আছে? আমার শ্বশুর আব্বারে যেন খবরখানা জানায়া দাও, আমার শ্বশুর আব্বাকে যেন জানিয়ে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে এসেছেন। উম্মে আইমান তাপ দিয়ে আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হয়ে খবর দিয়েছে, ও বাবা জান, বাবা জান, আব্দুল্লাহর বেটা আমিনার কোলে চলে এসেছে, নূরে নজর আমিনার কোলে চলে এসেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আমার আল্লাহ আমিনাকে একখানা বেটা দান করেছে। মনে হয় 14 তারিখের চাঁদের আলা তার সামনে ফেল হয়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আব্বা অন্ধকারে গিয়েছেন, বাবা অন্ধকারখানা আলোকিততে পরিবর্তন হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বিরাদার মুসলমান, আমি একদিন ঘরের মধ্যে যেন সুই নিয়ে যেন কাপড়খানাকে সেলাতে ছিলাম, সুই নিয়ে যেন কাপড়টাকে সেলাই করতেছিলাম। হঠাৎ করে এমনটা হলো, ওই সুইখানা আমার হাত থেকে পড়ে গেল। সুই আমার হাত থেকে পড়ে গেছে, ঘর খারাপ অন্ধকার। ওই ছোট সুইখানাকে আমি যেন খোঁজ করে পেলাম না। ঘরটা অন্ধকার হয়েছে, আমার ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। আমি ভাবলাম সুজার পাবো না। ওই মুহূর্তে দেখি আমার রাসূলুল্লাহ কামলিওয়ালা পয়গম্বর নূরের নবী আমার হুজরাতে দাখিল হলেন। আমার মুস্তাফা যেমনই আমার ঘরে এসেছে, নবীর নূরের আলাতে, নবীর চেহারার আলাতে আমি যেন ওই হাতের পড়ানো সুজখানা ঢুঁড়ে পেয়ে গেলাম। ও মুসলমান, মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহার বলে আমার রাসূলুল্লাহ রয়েছেন। খবর উম্মে আইমান জানো আব্দুল মুত্তালিবকে দিয়েছে। বাবা আব্দুল মুত্তালিব খবর খানা পাওয়ার পরই আমার আব্দুল মুত্তালিব এসেছে, বেটি আমেনা, আমেনা রে ও বেটি আমেনা, আমার একবার তোমার লালকে কোলে তুলে দাও আমেনা। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমেনা আমার মুস্তাফাকে যেন কোলে তুলে দিলেন, আমার কামলিওয়ালা পয়গম্বরকে আব্বা কোলে তুলে দিলেন, আমার মুস্তাফাকে নবী মুস্তাফাকে দাদা জান আব্দুল মুত্তালিব নিয়ে আব্বা কাবা ঘরে। মক্কা নগরের একটা প্রথা ছিল, মক্কা নগরে একটা নিয়ম ছিল, যেই বাচ্চা দুনিয়ায় আসবে, যেই বাচ্চা জন্ম নিবে, জন্মের পরে তার বংশের লোকেরা কাবা ঘরের সামনে নিয়ে গিয়ে ওই বাচ্চার জীবন থেকে মুসিবত যেন দূরে চলে যায়, ওই বাচ্চার জীবনটা যেন ধন্য হয়, এই উদ্দেশ্যে যেন আব্বাজি দোয়া করে। ও বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার আব্দুল মুত্তালিব, আমার আব্দুল মুত্তালিব মুস্তাফাকে কোলে নিয়েছেন আব্বাজি, কাবা ঘরের দিকে দোয়া করার জন্য আগে বেড়েছেন। নুরানি চেহারা দেখি মক্কা নগরের লোকেরা জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব গো, ওগো আব্দুল মুত্তালিব বলো বলো, এত সুন্দর সন্তান তুমি কোথায় পেয়েছো? এত সুন্দর সন্তান কে রয়েছে বলো? এই বাচ্চা খানাকে, এই ছেলে খানাকে, তিনার নাম খানা কি রয়েছে বলে দাও, বলে দাও। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো ভাই মক্কাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, ইনি যিনি আমার কোলে রয়েছেন ইনি হলেন আমার বেটা আব্দুল্লাহর লাগতে জিগা। সুবহানাল্লাহ। যিনি আমার কোলে ইনি আমার ছেলে আব্দুল্লাহর বেটা, ইনি আমার পোতা। মক্কা নগরের লোকেরা জিজ্ঞাসা করেছিল, আব্দুল মুত্তালিব ছেলে যখন এত সুন্দর, ছেলে যখন এত ভালো, এত সুন্দর যার চেহারা আব্দুল মুত্তালিব, তাহলে বলো বলো তার নামখানা কি রেখেছো? তার নামটা কি রেখেছো বলো বলো। এই বিরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আব্দুল মুত্তালিব উত্তর দিয়েছিলেন, ও মক্কাবাসীর লোকেরা শুনে নাও, জেনে নাও গো, তোমাদের সন্তানের নাম তোমরা রাখো, কারো নাম কারো দাদা রাখে, কারো পোতার নাম কারো দাদাতে নানাতে রাখে, আত্মীয় স্বজনে রাখে। ও মক্কাবাসীর লোকেরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমার পোতার নাম আমি নয়, আমিনা নয়, মক্কা নগরের কোনো মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ তিনার নাম মুহাম্মদ রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম দুনিয়ার কোনো মানুষে রাখে নাই। এই মুসলমান, এই বাপজি আমার, আমার মুস্তাফার নাম স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে রাখানো হয়েছিল। এই বিরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরে নজর লাগতে জিগারকে আব্দুল মুত্তালিব আব্বাজি আমার নিয়ে গেলেন, দোয়া করলেন, বাড়িতে ফিরে এলেন। আমার মুস্তাফার খবরখানা শুনে যে আমার নবীকে দেখে একবার, ও মুসলমান আমার মুস্তাফাকে বারে বারে দেখার আশা করে, যে একবার আমার মুস্তাফার নূরে জানি চেহারা দেখে নাই, আব্বাজি আমার বারে বারে দেখতে চাই। এ মুসলমান দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার মুস্তাফার নিকটে আকাশের চন্দ্র তারা পর্যন্ত আব্বা আলো চায়। সুবহানাল্লাহ। তাই তো কোন শায়ের বলি নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলমান মা আমিনার নিকটে, মা আমিনার কোলে মক্কা নগরের আব্বাজি প্রথা ছিল, মক্কা নগরের নিয়ম ছিল, কানুন ছিল, খাস করে কুরাইশ গোত্রের মেয়েগণেরা নিজের সন্তানকে নিজে দুধ পান করাতো না, অন্য বিরাদার মুসলমান মহিলাদেরকে, দূরের দেহাতের মহিলাদেরকে, আব্বা আপনার গ্রামের মহিলাদেরকে দুধ পানের জন্য আব্বাজি আমার তারা যেন দিয়ে দিত। ও মুসলমান, শহর চাইতে দেহাতের আবহাওয়া ভালো বন্ধু আমার বাবা, তাই উদ্দেশ্যে আমার মুস্তাফা মক্কা নগরের মহিলাগণেরা নিজের নিজের সন্তানকে দেহাত থেকে, গ্রাম থেকে যেই মহিলাগণেরা দায়গণেরা আসতো তাদেরকে দুধ পানের জন্য আব্বাজি আমার দিয়ে দিত। আমার মুস্তাফার নিকটে দায়গণেরা খবর পেয়ে আসে, আমার
আমার নবীর চেহারা দেখে, আমার মুস্তাফাকে দেখে দাই বোনেরা আব্বাজি নিজে নিজেকে ঝগড়া করতে আরম্ভ করে দেয়। আগে আমি আমেনার নিকটে এসেছি, আমি নেব। অন্য দায় বলে না না, আমি মুস্তাফাকে বাচ্চাখানাকে কোলে তুলে নিয়েছি, এই বাচ্চাখানাকে দুগ্ধ পানের জন্য আমি নিয়ে যাব, আমি অপর কাউকে দেব না। মা আমেনা তাদের কথা কাটাকাটি দেখি, তাদের বিরাদার তর্ক দেখে বলেন, ও বোন দায়রা গো, শুনে নাও বোন, যে ছেলের জন্য তোমরা কথা কাটাকাটি করো বোন, যে ছেলের জন্য তোমরা আজকে ঝগড়া করতেছো বোন, ও বোন রে শুনে নাও, এ আমার ছেলে হলো বাবা হারা ইয়াতীম, এ আমার ছেলের বাবা দুনিয়ায় বেঁচে নাই, এই ছেলে আমার হলো বাবা হারা ইয়াতীম। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরীর আব্বা প্রথা ছিল, সেই যুগে যেন আব্বা প্রথা ছিল, যার বাবা নাই সে টাকা পাবে কোথায় দেবে, সে পয়সা পাবে কোথায় দেবে, না না, যাদের বাবা নাই তাদের সন্তানকে নেওয়া হবে না, তাদের সন্তানকে লালন পালনের জন্য নেওয়া হবে না। আমার নবীকে ইয়াতীম মনে করে মুসলমান মা আমেনার নিকটে পা রেখে দেয়, মা আমেনার নিকটে যেন ফিরিয়ে দেয়। 13 দিন কিংবা 19 দিন পর্যন্ত মা আমেনার নিকটে দায় বোনেরা আসে, সকল দায় বোনেরা আমার মুস্তাফাকে আমেনার নিকটে বাবা ফিরিয়ে দেয়। মা আমেনা বেরাদার মুসলমান বাবা আপনার মন্তব্য করে নিলেন, আমার ইয়াতীম সন্তানকে যখন কেউ নিয়ে যাবে না, না নিয়ে যাক, আমার নবীকে, আমার সন্তানকে, আমার বেটা মুহাম্মদকে আমি নিজের নিকটে রেখে সারা জীবন লালন পালন করে নেব। সুবহানাল্লাহ। সলমান, কারো ছেলে একটা নয় যদি 7টা হয় তো মা বাবার সামনে ছেলে ভারী হয়, ছেলে ভারী হয়। এই বাবা মা বাবার সামনে ছেলে কারো ভারী হয়। মুসলমান চুকচুকে কালো যদি থাকে তবুও মা মুখে লাগায়, বুকে লাগায়, কপালে চুমো খায় আর বলে সোনা সোনা সোনা। চুকচুকে কালো হাড়ির তলা আছে, কিন্তু মা রং দেখে না, মা মোহাব্বত দেখে, মা কালার দেখে না, মা প্রেম দেখে। এই বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফয়সালা করে নিয়েছেন, আর আমি কাউকে দেব না, আমার লালকে আমি নিজের নিকটে রাখবো। তাই তো বাবা কোন সকল দায় গণেরা আসে আমার নবীকে ইয়াতীম ভেবে, বাবা নাই টাকা পাবে মা কোথায় আমাদেরকে দেবে গো, পয়সা পাবে কোথায় আমাদেরকে 2 বছর লালন পালনের বিনিময়ে দেবে, না না, ইয়াতীম সন্তানকে নেওয়া হবে না, বাবা হারা ইয়াতীম ছেলেকে নেওয়া হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই দায়ীদের মধ্যে একজন গরিব দায় আব্বা। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাইতে চাই না, আমার নবীর রহমত খানা আমি আপনাকে প্রমাণ করতে চাই আব্বাজি। ওই দায়ীদের মধ্যে একজন গরিব দায় আব্বা, যার নাম হলো হালিমা সাদিয়া। এই বেরাদার মুসলমান, ওই হালিমা সাদিয়া দাই এমন গরিব ছিল গো, এমন গরিব হালিমা। একদিন তো দূরের কথা আব্বাজি, 2 দিন 5 দিন দূরের কথা, 7 দিন পর্যন্ত আব্বা গত হয়ে গেছে। হালিমার বাড়িতে একটা খাবার জন্য খেজুরের ব্যবস্থা হয় নাই, বাড়িতে এমন একটা খেজুর নাই, সেই খেজুরটা খেয়ে আব্বাজি পানি খাবি, সন্তানদেরকে আব্বাজি আমার খেয়ে পানি খিলিয়ে খাওয়াবি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই হালিমা হঠাৎ করে নিজের স্বামী হারিসকে বলে, স্বামী গো
চলো দেখি মক্কা নগরে যাই স্বামী গো। ওই মক্কা নগরে যাই কোনো ছেলে পাওয়া যায় না স্বামী গো। ওই ছেলে মক্কা নগরে পাওয়া গেলে সেটা দিয়ে লালন পালন করে কিছু টাকার উপার্জন হতো, কিছু টাকার যেন ব্যবস্থা হয়ে যেত। হালিমা সাদিয়া বলে, হালিমা সাদিয়াকে স্বামী হারিসে বলে, হালিমা ব্রেনটা তোমার খারাপ হয়ে গেছে হালিমা, পাগল হয়ে গেছো হালিমা। হালিমা নিজের সন্তানকে একটা টাইম খাওয়াতে পারো না হালিমা, অপরের ছেলে নিয়ে আসবে হালিমা। বলো গো 2 বছরের জন্য তুমি নিয়ে আসবে, খাওয়াবে কি বলো, কি করে তুমি খাওয়াবে, কি খাওয়াবে বলো বলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা ছাড়বে না, হারিস বাবা যাবে না। স্ত্রীর কথাতে, হালিমার কথাতে স্বামী যেন মজবুর হলো, স্বামী মজবুর হলো। মক্কা নগরে আব্বাসী হাজির হলো, রাস্তায় উঠনি যেন পড়ে গেল, যেতে পারে না। মক্কা নগর থেকে বেশ কিছু দূরে আব্বাজি কাফলাকে আপনার কি বলে, সেইখানে হালিমা সাদিয়া স্বামীকে রেখে মক্কা নগরে যেন আব্বা প্রবেশ করেছেন। ওই হালিমা সাদিয়া আজকে মক্কা নগরে এসেছে। যে হালিমা সাদিয়া নিজের বেটা মাহমুদকে কোনোদিন আব্বা পেট ভরে দুধ পান করাতে পারে নাই। মা যদি খেতে না পায়, সেই মায়ের স্তনে দুধ হবে কোথায় থেকে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, হালিমা সাদিয়া সকল দায়ের পিছে পড়ে গিয়েছিল। সকল দাই মক্কা নগরে যত ছেলে বোনেরা ছিল, সকল ছেলেদেরকে আব্বা তারা নিল। নামার পরে কাবা ঘরের নিকটে এসেছে। হালিমা যেন মক্কা নগরে প্রবেশ করে, কাবা ঘরের নিকটে 2 জনের সঙ্গে দেখা। ওই সকল যেই সকল দায়েরা বাচ্চা নিয়ে ফিরতেছে তাদের সঙ্গে হালিমা বাচ্চা নেওয়ার জন্য যেতেছে তাদের সঙ্গে, তার সঙ্গে দেখা হলো। ওই দাই বোনেরা বলে, বোনেরে বোনেরে বলো রে বোন, যাবে কোথায়? মক্কা নগরে আর কোনো ছেলে নাই বোন, এখান থেকে চলো বাড়ি ফিরে যাই। না না, আর জানো কোনো বাচ্চা নাই, কোনো ছেলে নাই। ও বেরাদার মুসলমান, হালিমা বলে, বোন এত দূর যখন এসেছি, যাই মক্কা নগরে যেয়ে দেখে কোনো ছেলে পাওয়া যায় না। ওই দাই বোনেরা বলেছিল, বোনেরে যদি মক্কা নগরে বাচ্চা নিতে হয়, ও বোন হালিমা, যদি বিনা বাচ্চাতে খালি হাতে বাড়ি ফিরে যাবে না হালিমা, তাহলে একটা মক্কা নগরে ইয়াতিম সন্তান, যার বাবা নাই, বাবা হারা ছেলে মাত্র একটা রয়েছে, ওই বাবা হারা ছেলে যদি নাও, কাবা ঘরের পার্শ্বে ওই আমেনার নিকটে আছে, সারা মক্কাতে বাকি আর কোনো ছেলে না। ও হালিমা, যদি তুমি মনে করো বিনা ছেলে নেওয়াতে যাব না, এমনটাই যদি তোমার মনের কল্পনা থাকে, মনের আশা যদি থাকে হালিমা, সারা মক্কা নগর ঘুরে কোনো লাভ হবে না। পুরো মক্কাতে ফেরা দিয়ে হালিমা কোনো লাভ হবে না। যতগুলো ছেলে ছিল আমরা সকল ছেলেকে নিয়ে নিয়েছি, একটাই বাবা হারা, বাবা হারা একটাই ছেলে আছে কাবা ঘরের পাশে। সেই ছেলেটাকে যদি নাও তাহলে মক্কা নগরে যাও, আর যদি না নাও এখান থেকে ফিরে যাও। বর্ণনাকারী গুণেরা বাজে বর্ণনা করেছেন হালিমা সাদিয়া। আমার হালিমা সাদিয়া মা আমেনার ঘরে যখন প্রবেশ করেছে, আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব জিয়াউন নবী 2য় খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করেন। অন্য দায়গরেরা মা আমেনার ঘরে গিয়েছিল। বেরাদার আমার রাসূলুল্লাহ আম্মা জননীর আঁচলটা ধরে আব্বা মুখে যেন ঢেকে নিতেন। হালিমা গিয়েছে, আমার মুস্তাফা হাত পাকে নড়াতে আরম্ভ করেছে। আর জোরে 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 সুবহানাল্লাহ। হালিমার যাওয়া মাত্রই আমার মুস্তাফা কখনো হাত নড়াচ্ছেন, কখনো পা নড়াচ্ছেন। নবী আমার
13 দিন কিংবা 19 দিন বয়সে আমার রাসূলুল্লাহ মা আমেনাকে ইশারা দিয়ে বলে, মা ওই সকল দাই বোনেরা দেরকে আল্লাহ আমার জন্য পাঠাই নাই, আমার জন্য আমার যেই দুধমাকে পাঠিয়েছে তিনি চলে এসেছেন, এবারে তিনার কোলে আমারে আপনি তুলে দেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে হালিমা সাদিয়ার কোলে তুলে দেওয়া হয়েছে। হযরতে হালিমা সাদিয়া নিজে বর্ণনা করেন, যার বর্ণনা খানাকে, যার কথাকে রাইটার বাবা নিজের কলমে লেখেন। মা হালিমা বলেন, আমি 5 দিন 7 দিন না খেয়ে থেকেছি, শরীর আমার কমজোর, আমি কমজোর হয়েছিলাম, এমনটা মনে হতেছিল আমার শরীরে শক্তি নাই। কিন্তু যখন নবীকে আমি নিজের কোলে নিয়েছি, আল্লাহর রহমত হলো, আমার এমন মনে হয় আল্লাহ আমাকে এমন শক্তি দান করে দিয়েছে, আমার মনে হয় যে জীবনে কখনো একটা টাইম আমি বিনা খাওয়াতে কাটাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হালিমা বলেন, এত শক্তি পেয়ে গেছি মুস্তাফাকে আমি কোলে নামাতে। এই বিরাদার মুসলমান, হালিমা সাদিয়া বলেন, আমি খুশি হলাম, আমার মনটা ভরেছে, আমি মুস্তাফার রহমতওয়ালা বরকতওয়ালা মুখমণ্ডলী খানাকে নিজের ডান স্তনে লাগিয়েছি, ছাতিতে লাগিয়েছি। মুস্তাফার মুখ মোবারক যেমনই আমার স্তনে লেগেছে, আল্লাহর রহমত হলো, আমার 2 স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা সাদিয়া বলে, যে হালিমায় আমি একটা ছেলেকে দুধ পেট ভরে কখনো দুধ পান করাতে পারি নাই, আজকে আমার শরীরে আমার স্তনে এত দুধ হয়ে গেছে, আমি মুস্তাফাকে দুধ পান করালাম। দুধ পান করাবার পরে মুস্তাফাকে যখন বাম স্তনে লাগালাম, বাম দিকে নবীকে যখন লাগালাম, নবী আমার মুখখানাকে ফিরিয়ে নিলেন। ও মুসলমান, মুস্তাফা আমার ওই অল্প বয়সে, নবী আমার অল্প বয়সে মক্কা নগর সারা জগতের মানুষকে হালিমাকে জানিয়ে দিলেন, ও মা জাননে, এক স্থানে আমার হক মা, দ্বিতীয় স্থানে আমার দুধ ভাই মাহমুদের হক রয়েছে। আম্মা গো, আল্লাহ আমাকে দুনিয়াতে হক মানুষকে দেওয়ার জন্য পাঠিয়েছে, আমি দুনিয়াতে কারো হক খাবার জন্য আসি না, আমি কারো হক খাওয়ার জন্য আসি নাই। আম্মা, আমি তো সকলকে হক দেওয়ার জন্য এসেছি। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যেই নবী মুস্তাফাকে স্পর্শ করে, যেই মুস্তাফাকে কোলে নিয়ে আমার হালিমা সাদিয়া শক্তিশালী হয়েছে, হালিমা সাদিয়া এই বেরাদার মুসলমান শক্তি পেয়েছে, বরকত পেয়েছে, আল্লাহর রহমত পেয়েছে। আব্বাজি সেই মুস্তাফাকে ভালোবেসে 500টা টাকা 5টা ভাই বলতে পারবেন না ভাই? নাই গো, মাত্র 500টা টাকা ওই আমার কামলিওয়ালা পয়গম্বরের মোহাব্বতে, যেই নবীকে পেয়ে আল্লাহ হালিমার উপরে রহমত বর্ষণ করেছিল, আল্লাহর সেই নবী মুস্তাফার সেই রহমত আল্লাহ যেন আমাদের উপরেও রহমত নাযিল করে, এমন উদ্দেশ্য নিয়ে একটা কোন নবীর প্রেমিক, একটা কোন নবীর দিওয়ানা, একটা কোন মুস্তাফার চাহনেওয়ালা 500টা টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ভাইজান কিনা রইসুদ্দিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাই আমার রইসুদ্দিন আমার, আপনার 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা